বুঝতেই তো পারতেছেন সাউন্ডে কত প্রেসারে পানি পড়তেছে। এটাই আমাদের বোটানিক্যাল গার্ডেনের সৌন্দর্য, এটাই ঝর্ণা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। আজকে আমরা চলে আসছি বোটানিক্যাল গার্ডেন। আস্তে আস্তে আমরা যাচ্ছি গেটের সামনে দিয়ে। এই বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ গেট। তো যা বলতেছিলাম, আস্তে আস্তে যদি আমরা নিচের দিকে যাই তাহলে গ্রামীণ পরিবেশের সৌন্দর্যগুলো আরও দেখতে পারবেন। চলুন আস্তে আস্তে নিচের দিকে যাই। যদি এই দিকের প্লেসগুলো দেখেন, এই দিকের প্লেসগুলো একবারে গ্রামীণ পরিবেশে সাজানো আর কি, পুরো মনোরম পরিবেশ আর কি। আর যদি এই সাইডে দেখেন গেটের মতো একটা সিস্টেম, এইদিকে ভিজিট করা মানে কি একবারে যেমন গ্রাম অঞ্চলে চলে আসছি। এই জিনিসটা অনেক সুন্দর। আবার এইদিকে আবার উশি সিম সিম না কি কয় এটারে, সিমের মতোই দেখতে, তবে সিম না আর কি। এইগুলার উপরের সাইডগুলা দেখেন এত সৌন্দর্য, মানে কি বলবো, মানে ঘরোয়া পদ্ধতিতে যেমন সাজানো এরকম। আর এই যে এই নাচতে যেমন মনে হয় যে আয়না করে আসছে। বাংলাদেশে যে কিছুদিন আগে আয়না করে বন্দি ছিল না লোকজন, এরকমই বোঝা যায়। আশেপাশে সবকিছুই মানে গহীন জঙ্গলের মতো লাগে আর কি। তো চলুন দেখতে থাকি। যদি আমরা এই দিক দিয়ে একটু নিচে যাই, নিচের পরিবেশটা দেখানোর চেষ্টা করি, তাইলে এরকম হইব। আসেন। পুঁইশাক নাকি তোকমা নাকি জানি কই ধরে পুঁইশাক এটি পুঁইশাক না, এটি বলে। তা আপনারা গেস করেন এটা কি বলতে পারে? পুদিনা পাতা নাকি? না, এটাও না। কথা আছে না, ঠিক আছে, মুখে নাই। আজকে তোমারে দিলাম, নাও। থ্যাংক ইউ দিছো। থ্যাংক ইউ। আমি শুধু খালি ভিউ গুলার শেয়ার করতে আসছি আপনাদের সাথে। এখন এটা ছাড়া তো আর আমার উপায় নেই, যেহেতু সিঙ্গেল পারসন। আমি আপনাদের সাথে শুধু আমার বিনোদন গুলো শেয়ার করতে চাই। তো তুমি একটা কাজ করতে পারো, তুমি যে ক্যামেরাম্যান নিছো, তোমার একটু দেখানো তো দরকার। তুমি ওই যে যাইবা সামনে দিয়া, এই যে খাইতে আসে না, এই যে সরুটা দেখছো, সরুটা দেখো, এই সরুটা ওই সাইড দিয়ে ঢুকবা, তুমি এই সাইড দিয়ে বাড়িবা, আর ওই সাইড দিয়ে যাইবা। ঠিক আছে, তোমার আজকে প্লেগ্রাউন্ড। অবশেষে আরেকটা প্লেসে আসলাম, যেখানে নাকি পাহাড়ের ফিল পাবো, ঝর্ণার ফিল পাবো। বুঝতেই তো পারতেছেন সাউন্ডে কত প্রেসারে পানি পড়তেছে। এটাই আমাদের বোটানিক্যাল গার্ডেনের সৌন্দর্য, এটাই ঝর্ণা। আসুন একটু দেখানো যায়। পিছনে যে ঝর্ণাগুলো আছে, এই ঝর্ণাগুলোর পানি মনে হয় যে ওই সাইড থেকে আসে। আর ওই সাইড থেকে যে আসে, আমার মনে হয় যে এটা প্রাকৃতিক কোনো পানি না, তারাও মনে হয় যে পাম্পের সিস্টেম করছে। এই জন্যে ওই সাইডে কোনো পাহাড়ও নাই, শুধু খালি সমতল এলাকা। ওই সাইড থেকে পানি কিভাবে আসবে? তা আমার স্মল মাইন্ডে এটা চিন্তা করলাম আর কি, যে পানিগুলো এই প্রাকৃতিক পরিবেশে আসে নাই, আসছে তারা পাম্পের সিস্টেম করতে হয়তো। তা আমি জানি না, আমার ছোট অল্প জ্ঞানে যা বুঝতে পারলাম তাই শেয়ার করলাম। এই সাইডে পুরোটাই ঝর্ণা। এখন ঝর্ণার পর্ব শেষ, ঝর্ণা তো দেখলাম কত সুন্দর। তাই এখন আমরা রাজকীয় একটা ব্রিজ, এই পার্কের ভিতরে কি সুন্দর একটা রাজকীয় ব্রিজ আমার পিছনে, সরাসরি পিছনে ছোট একটা ফ্লাইওভারের মতো, তবে এটা ধরতে গেলে বলা যায় রাজকীয় পরিবেশের মতো। আরেকটু পিছনে যা আমরা খেয়াল করছি, আপনারা কি খেয়াল করছেন কিনা জানি না, আমরা যে বাঙালি, আমাদের পিছনে বাঁশগুলা সারি দিতেছে না। এই যে পিছনে আবার বাঁশ কেটে, যতই চাই বাঁশ থেকে দূরে থাকতে, কিন্তু বাঁশ আমাদের খুঁজেই বের করতে চায়। তো এই জন্য যেখানে যাই বাঁশের তারা স্থাপনা গুলো তৈরি করে রাখে। আর এদিকের বিমানগুলো নিচে সুইমিং পুলের সিস্টেম আছে। সুইমিং পুলের ভিতরে কুয়ালালামপুর থেকে বেশি না, এলসিসি টাওয়ার থেকে দূরত্ব হইল 10 থেকে 15 মিনিট। এই 15 মিনিটের জায়গাটা যদি আপনারা কেউ ভিজিট করতে আসেন, আমি মনে করি আপনাদের মনটা শান্তিতে ভরে যাবে আর কি। প্রাকৃতিক পরিবেশ গুলা যে আছে এগুলা ফিল নিতে পারবেন। এই পার্কটা হলো বোটানিক্যাল গার্ডেন। বোটানিক্যাল গার্ডেনে ঢুকতে হইলে সকাল 10টা থেকে রাত্রে 10টার ভিতরে আপনারা এন্ট্রি নিতে পারবেন। তারপরে যদি আপনারা আসেন তাহলে এখানে এলাও না আর কি। আপনাদের সাথে আরো কিছু শেয়ার করার চেষ্টা করতেছি, সাথেই থাকুন আর দেখতে থাকুন ভিডিওটা। নতুন প্লেসে আসছি, এগুলো শেয়ার করার চেষ্টা করি। তো এটা বলতে গেলে ব্যাম্বো এরিয়া, মানে বাঁশ বাগান। আশেপাশে যে সৌন্দর্য পরিবেশ আছে এগুলা ফুটে ধরছে যে ব্যাম্বো বাগানে। এই ব্যাম্বো বাগানের কিছু কিছু ইনস্ট্রাকশন গুলো আছে, যা সব তারা লিখে দিচ্ছে এখানে। যদি সামনে আসো তো আমি দেখাই তোদের। এটা কিন্তু মালাই দিয়ে লেখা, ঠিক আছে, আর এটা তো ইংলিশ দিয়ে লেখা।
কি ব্যাম্বু না কি বলতে পারবো না, এগুলো গাছগুলো চিনি না, মনে হয় যে বিদেশি গাছ। দিয়ে যদি দেখেন ছোট্ট ছোট্ট ঘরের সিস্টেম আছে, এখানে তুই বাঁশ দিয়া ডেকোরেশন করে রাখছে, মানে কোনো জোতা নাকি? মনে হয় জোতার সিস্টেম আর কি, আমি শিওর বলতে পারি না, এই যে তবে হইতে পারে। মতো। এই যে এটা হইলো ব্যাম্বো প্লে হাউস, এটার পিছনে যেগুলো আছে এগুলি ব্যাম্বো প্লে হাউস, মানে ঘরের মতো আর কি, সুন্দর এই পরিবেশ গুলা, তবে সবগুলাই বাঁশ দিয়ে বানানো, বাড়ির মতো সিস্টেম, বাঁশ দিয়ে বানানো। 2,000 years later. ব্লগটা এইখানেই শেষ করতে যাচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো কিছু নিয়ে, আর নতুন কোনো কিছু দেখানোর চেষ্টা করবো। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল।